আজকে আমি অফিস থেকে আমার প্রমোশন লেটারটা পাইছি। ও তাই নাকি? তাহলে তো খুশির খবরই। হুম, অনেক খুশি আজকে আমি। তোমার জন্য একটা গিফট আছে, কি গিফট? সেটা এখন বলবো না, এটা সারপ্রাইজ থাক। আগে তুমি ফুলটা নাও। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি একটা কথা বলো, বলো। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো। হ্যাঁ, আমি তো সারাদিন বাসায় থাকি। আচ্ছা, আমি যে প্রতিদিন অফিসে যাই, অফিস থেকে আসি, কিন্তু বাবাকে তো কোনো সময় দেখি না। বাবা কই থাকে? বাবা কি কোনো খোঁজ খবর রাখতো? আচ্ছা, আজকে না কয়েকদিন যাবত বাবা বাসায় থাকে না, ওই যায় না, তার কোনো খবর নেই। সে কি করে না করে তাও জানি না, বাসায় আসে না, ঠিকমতো খাবার খায় না, কিচ্ছু করে না। সেই সকালে বের হয়ে রাতে কখন বাসায় আসে আমি জানি না। কই যায় না যায়, কি করে না করে তাও আমি জানি না। না ঘরে খাবার খায়, না ঠিকমতো বাসায় থাকে। মানে সে কি, কি বলবো, বাবাকে একটু নজরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অফিসের কাজে ব্যস্ত থাকি। আমি তো আসলে বাড়িতে ওরকম একটা সময় দিতে পারি না। তুমি একটু দেখো আসলে বাবা কোথায় যায়, কি করে। মুরব্বী মানুষ, আমাদের মা তো নাই, অনেকদিন আগেই মারা গেছে। তো তুমি একটু তার খোঁজ খবর রাখো, ঠিক আছে? এখন আমি কি ঘরের বউ হয়ে বাবার পিছনে পিছনে যাব? না না, বাবার পিছনে যাবা কেন? তুমি বাবাকে একটু জিজ্ঞেস করতে পারো যে আপনার ছেলে তো আসলে অফিসের কাজে ব্যস্ত থাকে, সে তো আসলে আপনাকে ওইভাবে দেখতে পারে না। তো আসলে আমাকে সে বললো যে আজকে অনেকদিন বাবাকে দেখতে পাই না, অফিসে যাওয়ার সময় দেখি না, আসার সময় দেখি না, তাই আপনাকে আমি বললাম আর কি। আমি তো নিজেই বাবাকে দেখি না, তুমি দেখবা কি করে? আমি যে সারাদিন বাসায় থাকি আমিই তো বাবাকে দেখি না। কিন্তু আমি তোমাকে কথাটা বলবো বলবো বলে মানে সময় পাচ্ছি না। আচ্ছা থাক, এখন টেনশন করো না। দেখি কি করা যায়। আর বাবাকে এখন আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু খোঁজ খবর নিও আর দেখো একটু যে আসলে বাবা কি করে। হ্যাঁ, আর তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ।
দোয়াই নেই। আমার তো সংসার আছে, সংসারে তো আমার বউ নেই, কিন্তু আমার ঘরের ছেলে, বড় ছেলে, তারপর বউ আছে, ছেলের বউ, পুরোপুরি সংসার। আমি এই সংসার যদি রাতে আসি, এই সংসার ছেড়ে, তাহলে আমার ছেলের বউ, আমার ছেলে কি ভাববো যে নিশ্চয়ই আবার কারোর বিয়ে করছে বা কারোর সাথে থাকে। তা আমি এই বয়সের মধ্যে আমি এই মান সম্মানটা আমি নষ্ট করতে চাই না। আমি তোমার ভাত কাপড় সব কিছু দিয়ে রাখছি, তুমি আসো, রাতে আমি আসি না, তাই না? দিন বেলা তো সারাদিন তোমার সময় দিতেছে, তারপরও তুমি তুমি একটু আমার তুমি মূল্যায়ন করো না। তুমি জানো আমি কত দূর থেকে আসি, কত লুকে আসি, যাই তোমার আমি বুঝতে পারবো না। এই বয়সে যদি আমি আমার ছেলে, আমার ছেলের বউ যদি জানে যে আমি এইসব করি, তাহলে বলো মান সম্মানটা থাকবো? বা আমার যে বয়স, এটা কি মানায়? মানায় না। তুমি না, মানায় নাই কথা তুমি বলছো। হ্যাঁ তোমার বউ মারা গেছে না? হ্যাঁ, এই বয়সটাই তো দরকার বইয়ের। আর তুমি আমার কি বলছিলা হুম, যে আমার বিয়ে করে বাসায় উঠে দাও, তাই না? তাহলে তুমি এখন না রাখছো, কইছো যে কটা দিন অপেক্ষা করো। হুম। তা হ্যাঁ, 3 মাস তো হয়েই গেছে। আরে 3 মাস কেন, 3 বছর যাও, আমি এখনই বলতে পারবো না এটা। অন্তত আমার ছেলের কাছে আমি এই মুখটা নষ্ট করতে পারবো না। আমার ছেলে যেরকম আমার সম্মান করে, আমিও তো আর সম্মান করি ছেলে হিসেবে। দেখো, তুমি যেটা ভাবছো, তুমি তোমার নিজের নিয়ে থাকো না, আমার দিকে একটু খেয়াল করো। আমার বয়সটা কি হয়েছে? আজকে জোয়ান পোলা আমি থাকতাম, তাহলে আমি ছেলের কাছে যা বলতাম যে বাবা আমি বিয়ে করছি। এই বয়সে যদি আমি বলি ছেলে, আমার ছেলের কাছে আমার মুখটা কোথায়? শোনো, আমার তো শোনার সময় নেই। হ্যাঁ, তুমি আমার কথা দিছো আমার বিয়ে করা বাসায় উঠে। আরে শোনামনি, তোমার তো বাসায় উঠানো, তোমার তো আমার মনের ভিতরে উঠে রাখছি। এর চেয়ে বেশি কি চাও কও? হ্যাঁ, বাসা থাকলে এই যে বাসা দিছি না, ভাড়া বাসা থাকতেছো, খাইতেছো, দেখতেছো, সব কিছু দিতেছি। শুনো শুনো, আর কিছুটা দিন অপেক্ষা করো, আমি আস্তে আস্তে ছেলের বইলা, তারপর আমি জানি আমার ছেলে মানা করবো না। সময় হয়ে গেছে, সারাদিন অনেক ভালোবাসি, সুন্দর একটা লাস্ট ভালোবাসাটা বেসে দিয়ে, কেমন? আসো। কি আচ্ছা, কিন্তু এটা করলে চলবে না, সেদিন থেকে যেতে। আরে রাখো, থাকা থাকি, আগে একটু দেখা দেখি করতে দাও। এত দেখতে না, তুমি তো সারাদিন ধরে দেখতেছো। না দেখতে, তারপর শেষ হলো, তুমি এমন একটা জিনিস, এই দেখা কি শেষ হলো? এই দেখো তোমার বাবার আসল চেহারা। ছি 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 বাবা, তুমি এই কামটা কেমনে করলা বাবা? তোরা কেমনে? বাবা এই বয়সে তুমি এই কাজ করবা, এটা আমি কল্পনা করতে পারিনি বাবা। তুমি জানো যে তোমার ছেলে একটা সরকারি অফিসে জব করে, আজকে যদি তোমাদের এই অবস্থা জানাজানি হয়ে যায়, তাহলে বুঝতে পারছো তোমার ছেলের ক্যারিয়ারটা কি হবে? আর তুমি এই বাসার ভিতরে একটা মহিলার সাথে এই সমস্ত কুকর্ম করতেছো বাবা। সিসি বাবা, আমি তোমাকে নিয়ে এটা কখনো আশা করিনি। তোমার বিয়ের দরকার হয়েছে, আমি তোমাকে নিজে মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতাম, তুমি আমাকে বলতে একবার বাবা। বাবা আমি তো আপনার মেয়ের মতো ছিলাম, আপনি আমাকে বলতেন, আমি আপনার ছেলেকে বোঝা বলতাম। কেন আপনি এগুলো করতে গেলেন? আর যদি আপনার ছেলে আমাকে না বলতো, আমি যদি আপনার পিছু পিছু না যেতাম, কখনো এটা আমার সামনে আসতো না। তোমাকে আমি মাসে মাসে যে পরিমাণ খরচ দেই, আমি এটা বুঝি না যে আমার বাবা একা মানুষ এই টাকাগুলো কই খরচ করে? কিন্তু তুমি যে এইসব কুকর্ম করো বাবা, এটা আমি কোনো মতে নিতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি অন্যায় করছি, এটা ঠিক, অন্যায় আমি করছি। তখন না জেনে লুকোচুরি ভাবে আমি আমি এই মেয়েটার সাথে সম্পর্ক করছি। বাবারে, আমার বয়সটা এমনই হয়েছে যে এই বয়সে একজন বাবা ছেলের কাছে, বৌমার কাছে বলতে পারে না যে আমাকে বিয়ে করে দাও। আমি ওই লজ্জাতে বলিনি, ইচ্ছে করছিল যে আমি বলি, কিন্তু ভাবছি তোরা যদি মাইন্ড করো, তোর মাত্র 10টা বছর ধরে মারা গেছে, আমার একাকী জীবন বাবা, ভালো লাগে না।
ঘরে থাকতে ভালো লাগে না, বাইরে যেতে ভালো লাগে না। এই বয়সে একটু সঙ্গী দরকার, তাই আমি লুকোচুরি করে ওরে আমি এই বাসায় রাখি, ওর সাথে সময়টা কাটাই। তোরা ঠিক আছিস, তবু তখন তোর লন্ডনে আমি করছি, আমি তোকে বলিনি। তুই কহ বাবা, এটা কি বলার কথা? আমার বয়সটা দেখছিস, এই বয়সে আজকে যদি জোয়ান থাকতাম তাহলে হয়তো বলতে পারতাম যে আমার বিয়ে করে দে। এই বয়সে আমি কেমনি বলি? না ভগবানে বলতে পারি, না তুই আমার ছেলে তোরে বলতে পারি। বাবারে যাক, তোরা জন খায় গেছি, তোরা যে শাস্তি দিবি তাই মেনে নিবি। কে শাস্তি দিব কিসের জন্য? ওরা তো বড় হয়েছে, ওরা তো বোঝা উচিত ছিল তোমার দিকটা, যে তোমার একটা এই বয়সের সঙ্গী দরকার। ভুলটা তোমার না, ভুলটা আমি মনে করি ওদের। কেন বাবা, আমরা বলিনি আপনাকে? আপনার ছেলে আপনাকে বলেনি? হ্যাঁ, অনেকবার বলছি যে বাবা তোমরা যদি সঙ্গী লাগে তাহলে কও, কিন্তু আমি লজ্জায় কেমনে বলুন ছেলেটা যে আমার বিয়ে করে দিই। বৌমা আমার ক্ষমা করে দিও, বাবারে আমার ক্ষমা করে দিও, আমি কিন্তু অবৈধ করিনি। তোর এই যে দেখতে শুনে পরে আমি বিয়ে করছি আজকে 3 মাস আগে। বিয়ে করে ভাবছি যে কয়েকটা মাস গেলে তবে জানাম, এর আগে তোরা তো জেনে গেলি। না না বাবা, তারপর তো তোমার বুঝতে হবে, তোমার তো বয়স হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বিষয়টা আসলে বুঝতে পারতা যে আজকের যে ঘটনাটা, এটা যদি আমি এবং তোমার বিটার বউ না দেখে যদি ওই বাইরের কেউ দেখতো, তাহলে আজকে আমাদের সম্মানের কি একটা অবস্থা হইতো বলো। ঠিকই করছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। বিয়ে যখন করেই ফেলছেন, এখন মাকে নিয়ে আমরা বাসায় যাই। আর আমাকে তো ছেলে বসে মানতে আপনার কোনো সমস্যা নেই তো? আমাকে ছেলে হিসেবে মানতে তো সমস্যা নেই। না না না, সমস্যা নাই। তাহলে তোমার সুখী একটা পরিবার, কেন সবাই দূরে থাকবো আমরা? দর্শকবৃন্দ, সমাজে এইরকম অনেক ঘটনা ঘটছে, লজ্জায় বলতে পারে না। যারা ছেলেরা আছেন বাপদের এইভাবে কষ্ট দিয়েন না, আর যারা বাপরা আছেন তারা এইভাবে কষ্ট পেয়েন না। কথাটা ভেঙে বলে দেন, সরাসরি বলে দেন, তাহলে সেটি ভালো হবে। নাহলে আমাদের মতো দলা খেয়ে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু ছেলেদের আগে বুঝতে হবে, ঠিক আছে?